আচ্ছা, চলুন আজ আমরা সোজাসুজি একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলি। রিটেইল বা কেনাবেচার ক্ষেত্রে একটা ধাপ সবসময় থাকে যেটা সবচেয়ে বেশি জটিল এবং সত্যি বলতে কি সবচেয়ে বেশি উপেক্ষিত, আর সেটা হলো একেবারে শেষ ধাপ, চেকআউট বা পেমেন্ট প্রক্রিয়া। আজকের এই বিশ্লেষণে আমরা ঠিক এটাই দেখব যে কিভাবে এই শেষ ধাপটা একটা ব্যবসাকে একদম সাফল্যের চূড়ায় নিয়ে যেতে পারে, অথবা উল্টো দিকে চোখের পলকে সব আয়োজন মাটি করে দিতে পারে। হাজার হাজার, হ্যাঁ, একটু কল্পনা করুন তো, আমাদের সোর্স ম্যাটেরিয়ালের তথ্য অনুযায়ী প্রতিদিন হাজার হাজার অনলাইন শপিং কার্ট স্রেফ বাতিল হয়ে যায়। এর মানে হলো মানুষজন সব পছন্দ করে কেনার জন্য একেবারে প্রস্তুত, কিন্তু ঠিক শেষ মুহূর্তে এসে তারা ফিরে যাচ্ছেন। কারণটা কি জানেন? শুধুমাত্র পেমেন্ট বা চেকআউট প্রক্রিয়াটা অসুবিধাজনক অথবা তাদের কাছে অবিশ্বস্ত মনে হয়েছে। যে কোনো ডিজিটাল রিটেলারের জন্য এর চেয়ে ভয়ঙ্কর দুঃস্বপ্ন আর কি হতে পারে? তো এই সমস্যার সমাধান আসলে কি? আজকের এই আলোচনায় আমরা মূলত 5টি বিষয় কভার করব। চেকআউটের চ্যালেঞ্জ, গুগল পে কিভাবে কাজ করে, এর নিরাপত্তা, ব্যবসার দিক থেকে এর সুবিধাসমূহ, এবং সবশেষে দেখব কিভাবে খুব সহজে স্টোর সেট করা যায়। চলুন শুরু করা যাক। আমাদের প্রথম পয়েন্ট হল চেক আউটের চ্যালেঞ্জ। একটু আগেই যে অ্যাব্যান্ডন্ড কার্ট বা পরিত্যক্ত কার্টের দুঃস্বপ্নের কথা বললাম, সেটা নিয়ে একটু বিস্তারিত দেখা যাক। এখানকার মূল ব্যাপারটা কিন্তু খুব সিম্পল। চেকআউটের সময়কার যে কোনো জটিলতা এবং কাস্টমারের আস্থার অভাব, এই দুটো জিনিস সরাসরি একটা ব্যবসার আয়ের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলে। ধরুন, কোনো ক্রেতা পেমেন্টের শেষ ধাপে এসে একটু বিভ্রান্ত হলেন, বা লম্বা একটা ফর্ম পূরণ করতে গিয়ে বিরক্ত হলেন, কিংবা নিজের কার্ডের ডিটেলস দিতে নিরাপদ বোধ করলেন না, ঠিক তখনই বিক্রিটা বাতিল হয়ে যায়। ব্যবসার খাতিরে এই ঘর্ষণ বা বাধাটুকু দূর করা যে কতটা জরুরি তা নিশ্চয়ই আর বলার অপেক্ষা রাখে না। এবার আমাদের দ্বিতীয় পর্বে আসা যাক, গুগল পে আসলে কাজ করে কিভাবে। ই কমার্সের এই বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটা একটা দারুণ সলিউশন। খুব সহজ কথায় বললে, গুগল পে হলো এমন একটা অ্যাপ যেটা ওই বিরক্তিকর লম্বা ম্যানুয়াল পেমেন্ট প্রসেসটাকে, মানে পকেট থেকে কার্ড বের করে বারবার নম্বর টাইপ করার সেই পুরনো ঝামেলাটাকে জাস্ট একটা সিঙ্গল বাটনে নিয়ে আসে। অ্যান্ড্রয়েড এবং সামঞ্জস্যপূর্ণ অ্যাপল ডিভাইস ব্যবহার করে যে কেউ চোখের পলকে কেনাকাটা শেষ করতে পারেন। আচ্ছা, এর পেছনের মেকানিজমটা ঠিক কিভাবে কাজ করে? ডেটার এই জার্নিটা বুঝতে পারলে ব্যাপারটা আরও ক্লিয়ার হবে। ধরুন, এটা একটা ওয়ান টাইম ডিজিটাল লকবক্সের মতো। ব্যবহারকারী যখন অ্যাপে কার্ডের তথ্য দেন, তখন কেনার সময় আসল কার্ডের ডেটা কিন্তু বিক্রেতার কাছে যায় না, বরং একটা এনক্রিপ্টেড কোড বিক্রেতার কাছে পৌঁছায়। এরপর বিক্রেতার দিক থেকে সেটা সোজা চলে যায় ব্যাংকের কাছে যাচাইয়ের জন্য। অর্থাৎ গ্রাহকের আসল এবং সংবেদনশীল তথ্য বিক্রেতার সার্ভারকে পুরোপুরি বাইপাস করে যায়। দারুণ না? এখন স্বাভাবিকভাবেই আমাদের আলোচনার তৃতীয় পয়েন্টটি চলে আসে, গুগল পে কি সত্যিই নিরাপদ? অনলাইনে টাকা পয়সার লেনদেন বলে কথা। বিক্রেতা এবং ক্রেতা সবার মনেই এই প্রশ্নটা সবার আগে আসে। ডিজিটাল ওয়ালেটে ব্যাংকিং ডেটা রাখা নিয়ে মানুষের মনে যে সংশয় বা একটু খুঁতখুঁতানি রয়েছে, সেটা একদমই যৌক্তিক। একটা থার্ড পার্টি অ্যাপের হাতে এত সেন্সিটিভ ডেটা তুলে দেওয়াটা কি ঠিক? চলুন এই সংশয়টা একটু দূর করা যাক। দেখুন, সাধারণত আমরা যখন সরাসরি নিজেদের ফোন বা ট্যাবলেটে, মানে লোকাল ডিভাইসে ব্যাংকের ডিটেলস সেভ করে রাখি, সেটা বেশ রিস্কি, কারণ ডিভাইস হ্যাক বা চুরি হতেই পারে। কিন্তু গুগল পে এর ক্ষেত্রে কার্ডের তথ্যগুলো কোনো ফিজিক্যাল হার্ডওয়্যারে থাকেই না। ডেটা একচেটিয়াভাবে গুগলের অত্যন্ত সুরক্ষিত ক্লাউড অ্যাকাউন্টে সেভ করা থাকে। গুগলের মতো বিশাল কর্পোরেট ডেটা ইনফ্রাস্ট্রাকচারের সিকিউরিটি তো আর হেলাফেলার বিষয় নয়, তাই না? এর ওপরেও আছে আরও বেশ কয়েকটা সিকিউরিটি লেয়ার। যেমন ধরুন, আসল কার্ড নম্বরের বদলে ওই যে এনক্রিপ্টেড কোড ব্যবহার করার কথা বললাম, সেটা। তারপর নির্দিষ্ট পেমেন্টের ক্ষেত্রে একটা সিক্রেট পিন ছাড়া লেনদেন হবেই না। আর সবচেয়ে বড় সুবিধা হলো, যদি কখনো ফোনটা হারিয়েও যায়, তবে দূর থেকেই অ্যাকাউন্টের সব তথ্য এক ক্লিকে মুছে ফেলার অপশন আছে। ফলে ডিভাইস অন্য কারো হাতে পড়লেও জালিয়াতির কোনো চান্সই থাকে না। সিকিউরিটির ব্যাপারটা তো আমরা বুঝলাম। এবার আমাদের চতুর্থ পর্বে দেখি ব্যবসার দিক থেকে এর দৃশ্যমান বা আসল সুবিধাগুলো কি কি। এক কথায় বলতে গেলে ব্যবসার ক্ষেত্রে এই সুবিধাগুলো একেবারে গেম চেঞ্জার। গুগলের মতো একটা গ্লোবাল ব্র্যান্ডের নাম যখন কোনো স্টোরের সাথে যুক্ত থাকে, তখন কাস্টমারের মনে কিন্তু এমনিতেই একটা ভরসা তৈরি হয়ে যায়, দ্বিধা করার সুযোগই থাকে না। এটা অনলাইনে এবং সরাসরি দোকানে সব জায়গাতেই ব্যবহার করা যায়। আর বর্তমান বাজারে যেখানে কাস্টমাররা একটু বিরক্ত হলেই অন্য স্টোরে চলে যেতে পারে, সেখানে এমন একটা দ্রুত আর সহজ পেমেন্ট অপশন থাকা মানেই অন্যদের চেয়ে পরিষ্কার এক ধাপ এগিয়ে থাকা। তবে এখানে একটা ছোট্ট কারিগরি ব্যাপার একটু ক্লিয়ার করে দিই। অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে চেকআউট করার ক্ষেত্রে অ্যাপল এবং অ্যান্ড্রয়েড দুটো ডিভাইসেই গুগল পে একদম নিখুঁতভাবে কাজ করে।
কিন্তু যদি সরাসরি ফিজিক্যাল দোকানে গিয়ে ফোন ট্যাপ করে পেমেন্ট করার কথা আসে তবে বর্তমানে কেবল অ্যান্ড্রয়েড ডিভাইসেই এই সুবিধাটি পাওয়া যায়। এই পার্থক্যটা জেনে রাখা ভালো। সবকিছুরই তো কিছু সীমাবদ্ধতা থাকে, তাই না? নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করলে যে কোনো ডিজিটাল সিস্টেমের মতোই এখানেও মাঝে মধ্যে কিছু ছোটখাটো টেকনিক্যাল গ্লিচ বা ত্রুটি হতে পারে, যার ফলে লেনদেনে সামান্য দেরি হতে পারে। তবে ওভারঅল যদি দেখি, এর পারফরম্যান্স এবং নির্ভরযোগ্যতার ট্র্যাক রেকর্ড কিন্তু সত্যি খুব স্ট্রং। আমাদের আজকের ব্যাখ্যামূলক আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, স্টোর সেটআপ করা। এত সব সুবিধা শোনার পর আপনার মনে হতেই পারে যে এটা স্টোরে ইন্টিগ্রেট করা বোধহয় খুব ঝামেলার কাজ। আসলে কিন্তু একদমই না, কোনো জটিল কোডিংয়ের দরকার নেই। আপনার স্টোরে যদি স্ট্রাইপ, লাইট স্পিড পেমেন্টস বা ইকুইডের মতো প্ল্যাটফর্ম আগে থেকেই যুক্ত থাকে, তবে জাস্ট ওই প্ল্যাটফর্মগুলোর সেটিংস মেনু থেকেই খুব সহজে গুগল পে চালু করা যায়। একদম সিম্পল। আর সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্টর শুনবেন, একজন মার্চেন্টের জন্য এই ফিচারটি চালু করার সেটআপ ফি হল একেবারে শূন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, জিরো। কোনো অতিরিক্ত খরচ ছাড়াই এই আধুনিক সুবিধাটা স্টোরে যুক্ত করা সম্ভব। তাহলে সব মিলিয়ে ব্যাপারটা কি দাঁড়ালো? সেকেলে আর ধীরগতির পেমেন্ট প্রসেসের কারণে প্রতিদিন যে হাজার হাজার সেলস বাতিল হচ্ছে, সেটা নিশ্চয়ই কোনো ব্যবসার জন্য ভালো কিছু নয়। যেখানে শুধুমাত্র একটা বাটনের মাধ্যমে কাস্টমারের আস্থা অর্জন করে কনভার্সন রেট বাড়ানো সম্ভব, সেখানে আধুনিক ডিজিটাল স্টোরগুলো কি এই সুযোগটা হাতছাড়া করবে? এই প্রশ্নটা আপনাদের সবার কাছেই রইল। আশা করি আজকের এই বিশ্লেষণটি পুরো বিষয়টিকে নতুনভাবে ভাবতে সাহায্য করবে।